নমস্কার, প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার সময় প্রধানমন্ত্রী মোদী এবং তাকে নিয়ে অশালীন মন্তব্যের দায়ে রণক্ষেত্রে রূপ নিয়েছে সুপার কংগ্রেস বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় বিহারে। রাহুল গান্ধীর ভোটার অধিকার যার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজ করার বিষয়টি নিয়ে বিজেপি ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষ হয় শুক্রবার। বিজেপি কর্মী কংগ্রেস বাইরে বিক্ষোভ করতে এসেছেন। তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। কিছু স্লোগান শুরু করেন কংগ্রেস কর্মীরাও। কিছুক্ষণের মধ্যে উভয় পক্ষের লোকজন সংঘর্ষিত হয় একে অপরের সাথে। ব্যবহার করা হয় লাঠি, রড এবং ইট। ভাঙচুর করা হয় অনেক যানবাহনও। ঘটনার পর সেখানে বিজেপি কর্মীদের তাড়িয়ে দিলে এর মাটিতে বসে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস কর্মীরা। 30 মিনিট ধরে চলা বিক্ষোভের পর সমস্ত কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে পরিষ্কার করে পুলিশ। পরবর্তী সময়ে রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কুশপুত্তলিকা আহ্বান করেন বিপ্লবীরা। এদিকে কংগ্রেস কর্মীরাও সেখানে পৌঁছে যান। এরপর বিষয় আরো উত্তপ্ত হয়। কংগ্রেস কর্মীরা বিক্ষোভ করে এবং স্লোগান এই বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল গান্ধীর সফরের সময় প্রধানমন্ত্রী মোদী মায়ের জন্য অমিত ভাষা ব্যবহার করে কংগ্রেস সবচেয়ে যত্নগাত করেছে। মন্তব্য শাহ, রাহুল গান্ধী যে ধরনের রাজনীতি শুরু করেছেন তা আমাদের জনগণকে উন্নত করবে না। এটা আজ থেকে নয়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সোনিয়া, রাহুল গান্ধী, মণিশঙ্কর আইয়া গালি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে উল্লেখ করে এই বিষয়ে মন্তব্য করেছে রাহুল গান্ধী। তত অহিংসার সামনে দাঁড়াতে পারে না মিথ্যা অহিংসা। যত ইচ্ছা হত্যা করো এবং ভাঙো, আমরা সত্য ও সংবিধান রক্ষে যাব, তদমে জয় বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। এই ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক, আমি এর নিন্দা জানাই মন্তব্য করেন নীতি। বৃহস্পতিবার গভীর প্রধানমন্ত্রীকে গালিগালাজের মামলায় রিজভি ওরফে রার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দার রিপোর্ট সুসনাও। প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে কুরুচিকর করে তীব্র জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাহুল গান্ধী এবং আরজেডি নেতার ক্ষমা প্রার্থনার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিহারের দরভঙ্গায় কংগ্রেস ও আরজেডির যৌথ রাজনৈতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মা হিরানকে নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনায় হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন মন্ত্রী মানিক সাহা। 2000 থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত। বিরোধী শুরু থেকেই নানা অপবাদ আক্রমণ করে আসছে তাকে, কিন্তু এবার প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে যা কোনো গ্রহণযোগ্য নয়। এটি শুধু প্রধানমন্ত্রীকে নয় বরং গোটা দেশের মানুষকে আঘাত করে বলে শুক্রবার এক প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইলেকশন আগে ইলেকশন যাবে, মাননীয় প্রধানমন্ত্রী করে আমাদের সরকার আসন এবং তার যখন প্রধানমন্ত্রী আসন গ্রহণ করবেন, তারপরেও আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণটা কমপ্লিটলি চেঞ্জ করে দিতে হবে। সেই জায়গায় আমরা দেখেছি, আগেও আমরা দেখি যে একটা চাওলা ছেলে এরকম একটা ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে, সেটা কিন্তু এই বিরোধী দলের কংগ্রেস এবং আরজেডি তা কিন্তু সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলতো, কিন্তু এইবার না কি সর্ববাসী মাটি নিয়ে যে কথা যেভাবে কথা বলল, সেটা আমার মনে হয় শুধু বিহারের মানুষ না, সারা মানুষ কেউ এটাকে সহ্য করবে। শীর্ষ নেতারা যেমন কর্মীরাও তেমনই পরিচালিত। যদি রাহুল গান্ধীর মতো একজন বিরোধী এই ধরনের মন্তব্য করেন তাহলে তার দলের কর্মীরাও কি ধরনের অসভ্য আচরণে লিপ্ত হবে। এক্ষেত্রে কংগ্রেস ও আরজেডির অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিহারের মানুষ কোনোভাবে এই ধরনের মন্তব্য মেন না। বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে রাজনৈতিক পরিবেশ নোংরা করার চেষ্টা করছে বলেও এদিন জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা। অত্যন্ত অসভ্য যে শব্দ ব্যবহার করেছে, আপনার নিজের বিষয় এরকম কালচার হলো। বিহারে আমি নিজেও ছিলাম, বিহারে আমি দেখি একটা সংস্কৃতি এবং বিহারে তো কোনো মতে সেটাকে মানবে না। পূজনীয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে সর্ববাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে সেটা কোনো অবস্থায় মানা যায় না। আমি এর জন্য দায়ী এই কংগ্রেস যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আরজেডির নেতা এবং ওনারা জনের যেভাবে উস্কাত তাদের কার্যকরী, আমি যেভাবে চলবো সেইভাবেই কার্যকর্তাও কিন্তু যেভাবে চলবে এবং তারা যেভাবে ওনাদের হয়েছে তাদের কারণেই আশাটাই তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে। আমি তীব্র আমি বিরুদ্ধে কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি এই কথাগুলোর জন্য তাদের মাপ চাই এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাশীর তরফে অত্যন্তভাবে নিন্দা। দরভঙ্গার সমাবেশে প্রধানমন্ত্রী ও তার প্রয়াত মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সম্বলিত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ছড়িয়েছে আক্ষোভ। এতে বিভিন্ন অভিযোগ দায়ের হয়েছে বিজেপি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন এবং দাবি জানিয়েছেন ক্ষমা প্রার্থনা। এই ধরনের মন্তব্যের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বলে বিরোধীদের জানিয়েছে দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলাবাসীদের জন্য নদীর জল ব্যবহারের বিষয়টি নিয়ে বাংলা সরকারের কাছে প্রস্তাব রাখা হয়েছে। বিমানবন্দর শিপ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পের। রাজধানীর রামাঞ্চ ভবনী সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এই সরকারি আবাসনে গড়ে তোলা ফ্ল্যাটের মালিকদের দিন আনুষ্ঠানিকভাবে চিঠি দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে শহর আগরতলাবাসীকে আয়রন মুক্ত দেবার উদ্দেশ্যে প্রতিবেশী বাংলাদেশের তিতাস নদী থেকে জল প্রস্তাব কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যদি বাংলাদেশের কাছে থেকে প্রস্তাবের অনুমোদন পাওয়া যায় তবে তা পরবর্তী সময়ে যা হবে দিল্লির কেন্দ্রীয় সরকারকে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলার যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গতকাল কথা হয়েছে, এখন আমি আগে বলছি আমি ওনাদেরকে বলি, কারণ আলটিমেটলি এই জলটা এখানে কালা পানির জল হোক কালি হোক বা আমাদের যে জল সেটা কিন্তু গিয়ে আলটিমেটলি যখন এই গিয়ে পড়ে এটা কিন্তু তিতাস নদীতে গিয়ে পড়ে। আমি ওনাদেরকে বললাম যে আমার তিতাস নদী সম্পর্কে আমার কোনো ধারণা আছে, কারণ এটা দিয়ে আমরা নরসিংগড়ের কাছে আমরা যাই, নরসিংগড় থেকে একদম এই তিতাস নদী। আমি ওনাদেরকে বললাম যে আমাদের শহরের জন্য আমি প্রস্তাব রেখেছি। এখন বিরোধীরা যদি শুনে বলে উনি তো বড় বড় কথা বলে কিছু হয় না, তো এই তো আরেক সমস্যা, কিছু বলাও যায় না, কিন্তু ওরা চেষ্টাও করে না, কাউকে করতেও দেবে না। চেষ্টা যদি থাকে, কাক চেষ্টা ভেরি ইম্পর্টেন্ট, আমরা সারি করি আমরা যে কাক চেষ্টা যদি থাকে আর রিগেলাইজ থাকে আর ফিঙ্গার যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে, এই করলে তার রেজাল্ট পাওয়া যায়। আমরা ওই ধরনের। তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা সেটা যদি আগরতলার যে আমাদের 51টা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই পাবেন কিনা, জাস্ট আমাদেরকে একটা অফার দিলাম। আপনারা রাজি থাকে বলে এইভাবে তো কেউ কোনোদিন ভাবে, আমরা তো একবার গুমন্দির থেকে এখানে জল আনবো, কিন্তু এখানে একদম কাছে যাই না, এখানে তিতাস নদীর এই পারে আপনার ভেরি নিয়ার বাই, মানে নরসিংগড় গেলে আপনি হেঁটে হেঁটে নৌকা ঘাট পাবেন আপনি। সেখানে ওনারা বলছেন একটু ঘাট দুটো জায়গা আরো নদী, সেখানেও যদি আমরা আপনারা পৌঁছে দিলাম, আপনি কথা বলুন এবং যদি দিল্লিতে কথা বলুন, কারণ এইভাবে করে আমাদের আগরতলা শহরে এই জলের জন্য আয়রন মিশ্রিত জল যে মাটির নিচে জল আনে সেটা কিন্তু আমরা বেঁচে যাবো। তো আইডিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একজন প্রতিটা মানুষ উই হ্যাভ টু ড্রিম, আর স্বপ্ন না দেখলে কোনো দিন কিছু হবে না। তো এটা আমাদের চেষ্টা করছি, যদি হয় তো আমরাও বেঁচে যাবো, যে জলটা হয়তো বা তারও আমাদের জন্য ওনাদেরকে জন্য আমরা করছি, আমরা যখন জলবে তার জন্য তার পরিচিত করে সেভাবে ট্রিটমেন্ট করে বা 3বার এরকম করা যায়। আগরতলা শহর জলের জন্য পক্ষেটা একটা ইতিহাস হয়ে থাকবে। বলছি দেখা কি হয় আগামী। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন খোলা বাজার থেকে ঋণ নেবার ক্ষেত্রে কোন রকম ক্যাপিং কেন লাগু না করা হয় তার জন্য কেন্দ্রীয় সরকার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা সবাই জানি যে আমাদের একটা মানে ক্যাপিং দেওয়া আছে, আমরা বেশি লোন নিতে পারবো না, তার জন্য বাইরের থেকে প্রায় 3 থেকে 4,000 3 বছরের জন্য আমাদের ক্যাপিং দেওয়া হয়েছে। বাইরের থেকে অ্যাকশন এডেড প্রজেক্ট বা যাই হোক তার লোন আমরা আর বেশি নিতে পারবো। আমরা বলি আমাদের বহু ডেভেলপমেন্ট সমস্যা হয়, কারণ মেইনল্যান্ড ভারতবর্ষে মেইনল্যান্ড আছে, সেখানে ক্যাপিং নেই। আমরা এখানে বলছি মিনিমাম যখন আমাদের এখানে সেকেন্ড প্ল্যানারি সেশন হয় সেখানেও কিন্তু এই বক্তব্য রেখেছে আমাদের যে এই সিস্টেমটা সেটা যেন তুলে দেওয়া হয়। ম্যানুয়াল যে ল্যান্ডের না থাকে তা আমাদের হয় না। 10,000 কোটি টাকা আমরা সেই দাম রেখে। কাটাখাল জল বাংলাদেশে পৌঁছানোর আগে পরিশুদ্ধ করার জন্য সুয়ারেজ সিস্টেম গড়ে হচ্ছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। রাজ্যের ধরন আগরতলা এবং উদয়পুর গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউনশিপ। বর্তমানে গড়ে তোলা হচ্ছে ইস্টার্ন ওয়েবাস, গোর্খাবস্তে গড়ে তোলা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ 16 তলার বহুতল বলেও এদিন জানিয়ে মুখ্যমন্ত্রী। ভগৎ সিং আবাসের সামনে এবং একটি টাউনশিপ গড়ে তোলা হচ্ছে যেখানে ফ্ল্যাট মোট 216টি। শীঘ্রই শেষ করা হবে এই প্রকল্পের নির্মাণ বলেও এদিন জানিয়ে মুখ্যমন্ত্রী। 2022 সালে শুরু হওয়া বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পে মোট 48টি ফ্ল্যাটের দাবি তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট মালিকের হাতে। সাশ্রয়ী নিম্ন আয়ের মধ্যে ফ্ল্যাট বাড়ির সুবিধে দেবার উদ্দেশ্যে কেন্দ্রীয় অর্থায়নে গড়ে তোলা হচ্ছে এই টাউনশিপ প্রকল্পগুলি, যেখানে নির্মাণ কাজ পরিচালনা করছে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি TUDA। ব্যুরো নিউজ নাও। চোখ রাখছি আর খবরে। পরিকাঠামো উন্নয়ন মুখে দিয়ে রাজ্য ক্রীড়ার মান উন্নয়নের নিয়েছে রাজ্য সরকার, যা ক্রীড়া দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠান সূচনায় জানালেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। জাতীয় ক্রীড়া দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়েছে শুক্রবার। এদিন আগরতলা অনুষ্ঠিত রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের মধ্যে দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় করাই রাজ্য সরকারের উদ্দেশ্য বলে এই অনুষ্ঠানে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আমাদের যে পরিকাঠামোগত ভাবে বা আর্থিক কারণে কোনোভাবে আমরা চাই না যে আমাদের পিছিয়ে যায়। আমাদের রাজ্যের প্রথম আইটি আজকের দিনে আমাদের যে খেলোয়াড় যারা তাদের সুরক্ষা, তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা, আমাদের কোচিং করানো ভালো, এগুলো যেন আমরা মাথায় রেখেই কাজ করছি। আমরা চাইছি আমার ছেলেরা জাতীয় স্তরে এবং আন্তঃরাষ্ট্রীয় স্তরে ভালো সমর্থন করতে পারে। আমাদের পূর্বসূরি যারা খেলোয়াড়রা ছিলেন এদের মধ্যে যেমন দীপা কর্মকার ধরনের আরো প্রতিভান খেলোয়াড় আমাদের রাজ্যের থেকে আমরা দিতে পারি গোটা দেশকে, এই নিয়ে আমাদের ডাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের গর্ব অলিম্পিয়ান দীপা কর্মকার। 2036 সালে ভারতে অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে অন্তত 10 প্রতিযোগী থাকার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন দীপা কর্মকার। আমরা প্রাউড ফিল করি এজ এ ইন্ডিয়ান, এবং আমাদের সবার অতীত যে স্বপ্ন 26 আমাদের দেশে অলিম্পিক হতে চলেছে। চলো আজকে থেকে আমরা শপথ করি এই অলিম্পিকে যাতে আমাদের রাজ্যেও 1-2 জন প্লেয়ার সেখানে
পার্টিসিপেন্ট করতে পারে এবং দেশের নাম উজ্জ্বল করতে হবে। আমি এই রাজ্য থেকে স্পোর্টসে এবং স্পোর্টস এরকম একটা ফিল্ড তৈরি হোক যেখানে আমরা প্রাউডলি বলি যে আমরা একজন অলিম্পিয়ান না, আমাদের রাজ্যে 10 জন অলিম্পিয়ান থাকে। খেলেগা ভারত, খেলেগা ভারত। থ্যাংক ইউ। নমস্কার। জাতীয় দিবসে রাজ্যভিত্তিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে কর্মসূচি। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে নীরমহল এবং উজ্জয়ন প্রাসাদ এই তিনটি আইকনিক স্থানে সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রদর্শনী। আগামীকালকে বাধাঘাটে দর্শকদের ট্রেড স্পোর্টস কমপ্লেক্সে অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, হকি, ভলিবল, জিমন্যাস্টিক, টেনিস ও হকি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনই রাজ্যের 3টি জেলা ও মহকুমায় যথাক্রমে 3টি ক্রীড়া বিভাগে হবে প্রতিযোগিতা। 21 আগস্ট রাজ্যের সবগুলি মহকুমা ও রাজ্যস্তরে অনুষ্ঠিত হবে সানডে অন সাইকেল কোচি। আগরতলা রাজ্যস্তরীয় ওই কর্মসূচি উল্লাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সার্কিট হাউস হয়ে আবার ফিরে আসবে উচ্চন্ত প্রাঙ্গণে। রিপোর্ট নাও। আসন্ন শারদীয় উচ্চ যাত্রী সামাল দিয়ে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আগরতলা ধর্মগড় রুটে এই যাত্রী ট্রেন আগামী শারদোৎসব সামনে রেখে যাত্রীদের পাঠিয়ে সামাল দিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তর পূর্বাঞ্চলের আগরতলা রুটে ওশালে বিশেষ ট্রেন চালানো হবে বলে আগে বিবৃতিতে নিয়েছে সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক কপিল কিশোর শর্মা। উৎসব উপলক্ষে আগরতলা রুটে প্রতিদিনই হয় যাত্রী ভিড়। দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোকে যাত্রীদের চাপ বেড়ে যায় আরো কয়েক গুণ। তাই 5 জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। 8 সেপ্টেম্বর থেকে 30 পর্যন্ত আগরতলা ধর্মনগর রুটে চলবে এই বিশেষ ট্রেন। এই ক্ষেত্রে মোট ট্রিপ সংখ্যা থাকবে 30টি। উত্তর ভারত রেলের পক্ষ থেকে অনুযায়ী 0740 স্পেশাল যাত্রী ট্রেনটি আগরতলা থেকে সকাল 5টা 15 মিনিটে, যা ধর্মনগর পৌঁছবে সকাল 8টা 45 মিনিটে। ফিরতি পথে ধর্মনগর থেকে ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সকাল 9টা 30 মিনিটে, যা আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছবে দুপুর 1টা 20 মিনিটে। ত্রিপুরার রাজধানী শহর থেকে উত্তর ধর্মনগর পর্যন্ত প্রতিদিন যাত্রী চলাচল আরো আরামদায়ক হবে বলে জানিয়েছে পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। বিশেষ করে উৎসবের সময় স্বস্তি পাবেন গ্রাম শহরে রাজ্যের কাজে যাতায়াতকারীরা। আর দুর্গোৎসবের দিনগুলি আরাম বা শিলচর থেকে গ্রাম বহুবার উৎসব ট্রেন চালানো হয়, বিশেষভাবে উপকৃত হবেন তারা। ত্রিপুরা ছাড়াও উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে চালানো হবে উৎসব স্পেশাল ট্রেন। এগুলোর মধ্যে রয়েছে পশ্চিম বেঙ্গালুরু, নারী, কাটিহার, সোনাপুর, কাটিহার, দোরাম, মাধবপুর, কাটিহার। এই বিশেষ ট্রেন পরিষেবা তার মাধ্যমে শুধু ত্রিপুরা নয়, বরং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরো গতিশীল বলে মনে করছে সীমান্ত রেল। যাত্রীদের সুবিধার্থে সময়সূচি ও টিকিট সংক্রান্ত সূত্র রেলওয়ে স্টেশন ও অফিসিয়াল ওয়েবসাইটে সময়মতো প্রকাশ করা হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। রিপোর্ট নিউজ নাও। বিশাল গ্রামীণ ব্যাংকে 1 কোটি টাকা তুলে নিল অন্য। এক্ষেত্রে অভিযুক্ত হলেন ক্যাশিয়ার। এদিকে সম্পূর্ণ ঘটনা স্বীকার করে নিয়ে ভুল হয়েছে বলে মন্তব্য করলেন ব্যাংক ম্যানেজার। বিশাল গ্রামীণ ব্যাংকে প্রকাশ এলো চাঞ্চল্যকর ঘটনা। এক গ্রাহকের অ্যাকাউন্টে অন্যজন টাকা তুলে নিচ্ছেন, উঠেছে অভিযোগ। শুধু তাই নয়, এই অনিয়মের কথা স্বীকার করেছে খোদ ব্যাংক ম্যানেজারও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাংক চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় পুলিশকে। ব্যাংকের গ্রাহক হঠাৎ জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে টাকা। তার অজান্তে টাকা তুলে নিচ্ছেন অন্য এক ব্যক্তি। ব্যাংকে থেকে কে টাকা তুলছে এটা কোন ব্যাংক? এই ঘটনাতে কেশর সূর্যমাথা ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের দাবি এর একাধিকবার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একজন থেকে অন্য আরেকজন টাকা তো করবেন হ্যাঁ 100% আমি 98% এখন আমাদের 60% খুলছে। হ্যাঁ এই ব্যাপারটা আমরা 100% ক্লিয়ার দলন যেত দলন জানা। হ্যাঁ এত লোকের ভিতরে সব সম্ভব হয়েছে। মানে কে নিয়ে এসেছিল? হ্যাঁ কে নিয়ে এসেছিল? উদ্যোগ তো যে নিয়ে এসেছে, সিসি ক্যামেরা আছে, সব দিতে হবে। আপনি দেখছেন যে গ্রাহক উনি দেখেননি? সব গ্রাহকরা তো এদিকে ঘটনার সত্যতা ভুল হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার। उन लोगों से इंटरव्यू गलती हो गया तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है। आने के बाद
पैसे निकाला ऐसे थोड़ी क्या नेक्स्ट ट्राई करेंगे 10 दिन ना कितने हुआ इससे प्रॉब्लम? ऐसा प्रॉब्लम मेरा नोटिस से 2 बार आया है। पेमेंट कितना? 2 बार कितना हुआ? 15,000 करके 2 बार होगा। उनका बेटा ही मतलब पापा का अकाउंट से बेटा के अकाउंट में चले गए थे, तो वो सॉल्व हो गया। रिसेंटली क्या आने बाद এই ঘটনার পর গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ, ব্যাংকের চরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি। দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভোক্তা। ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে এই ঘটনার রোধে নজরদারি আরো বাড়ানো হবে বলে আশিয়েছে ব্যাংকের কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইও হাসপাতালে মৃত নবম শ্রেণীর ছাত্র পাপিয়া সরকারকে সহানুভূতি জানাতে শুক্রবার তাদের বাড়ি গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি পাপিয়া সরকারের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন বিরোধী নেতা। গুরুত্বপূর্ণ সময়ে মোবাইল ব্যস্ত কর্তব্যরত চিকিৎসকরা বলে অভিযোগ করেছে চিকিৎসকদের অবহেলার এই মৃত্যু বলে এদিন অভিযোগ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আগামী দিনে এমন মৃত্যুর ঘটনা যেন না ঘটে তার জন্য পদক্ষেপ নিতে সরকারকে বলে দাবি করেন বিরোধী দলনেতা। উল্লেখ করা যেতে পারে পাপিয়া সরকার মৃত্যুর কারণ তদন্তের 4 সদস্যের কারণ গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট পেশ করা হবে মুখ্যমন্ত্রী। আসলে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবহার করেননি তখন তার কর্তব্যরত চিকিৎসকরা। যে কারণে এই অবহেলার কারণ অকালে এই যে ফুটফুটে মেয়েটার জীবন দিয়েছে। তো এগুলো সরাসরি তাদের কাছে জানতে কেন এরকম হলো আমরা আসছি। এখানে এই মেয়েটার মা অভিযোগ করছি মাত্র সাথে যে বলছে যে না ডাক্তার মহোদয়া মোবাইল নিয়ে আসে একটা ইমার্জেন্সি সেন্সেস হয়ে যাতে দাঁড়াতে পারে না, কিন্তু তাকে একটু দেখভাল করবে, কিছু ওষুধপত্র দেবে, এরকম কিছুই অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা দিবে গেল এবং মার প্রার্থী এরকম যেটা কখনো না হয়। দ্বিতীয়ত ডাক্তাররা যেভাবে তাদের ডিউটির সময়তে বর্ণনা করেন অযথা মোবাইলে কলে বা অন্য কিছু করে সমালোচনা না করে কীভাবে রোগীদের জীবন শেষ করেন কথাগুলো বলেছেন। আমরা বলেছি ওনাদেরকে ঠিক আছে আমরা এই দপ্তরের তারিখে আমরা জানাবো এবং এই বিষয়ে এরকম ঘটনা ঘটলো। কারণ 14-15 বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে, এতে এইভাবে 2-3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না, কিন্তু এই দুর্ভাগ্য ঘটনা ঘটে। এটার জন্য পিডব্লিউডি দপ্তরের গাফিলতি শিকার গান্ধীগ্রাম এলাকার লবণ ফ্যাক্টরির সামনে ড্রেনের কাজ করার সময় 10 গ্যাসের পাইপ কেটে দেয় পিডব্লিউডির কর্মীরা। মুহূর্তের মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ে এলাকায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টিএনজিএল এর আধিকারিকরা এবং নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। স্থানীয় জনগণ টিএনজিএল এর ভূমিকাকে সুবাদ দেন, পাশাপাশি বিক্ষোভ করেন পিডব্লিউডি দপ্তরের কর্মীরা। আজকে সকাল 11টা নাগাদ আমাদের একটা কল আসে যে আপনার গান্ধীগ্রামের পাইপলাইন ড্যামেজ হয়েছে। তারপরে ইন্টারন্যাশনাল ওটা আসার পর সঙ্গে সঙ্গে আমি সাইডে এসে দেখলাম যে আমাদের পাইপ ওটা ড্যামেজ করে ফেলেছে। তো আমি সাইডে দেখলাম একটা আছেন, তো জিজ্ঞেস করলাম যে আপনি এক্সট্রা করছেন আমাদের পায়ের ইনফেকশন কেন দিন? তো উনি স্যার আমরা কি আমাদের বলে কাজ করার জন্য আমাদের জানা ওর উপরে কাজ করতে আমি বললাম ডিউটি আপনার কাজ করুন, ডেভেলপমেন্ট ডেফিনেট করবে। আমরা কোনোদিন ডেভেলপমেন্ট ওয়ার এগেইনস্ট না, যখন কাজ হবে তখন আপনার কনসেন্ট্রেট বদলে লাগে। স্যার ডিপেন্ড জাস্ট জানতো জিনিসটা, তাহলে আসে ইনসিডেন্টও হতো না। এই ইনসিডেন্ট এরিয়াতে নেওয়ার আমাদের সঙ্গে একটা টাকার আছে, আমাদের ড্যামেজ হয়েছে, এখান থেকে একটা ফায়ার করতে প্লাস নিয়ার রোড যেখানে এরিয়া আছে পুরো ব্লক পুরো প্যানিক হয়ে গেছে। আমাদের এখানে প্রচন্ড পরিমাণে গ্যাস বাড়িয়ে গেছে। নিয়ার রোড বলতে পারেন না 1.5% আমাদের আসলে লস হয়েছে এখানে ইউরিয়া আমাদের গ্যাস লস। তারপর আমি ওনার থেকে আমাদের এইচডিও নাম্বার যে এইচডিওকে আপনার নাম্বারটা উনি বলেন যে এইচডিও উনি লাস্ট করেছেন। এইচডিওকে আমি বললাম যে এইরকম একটা ইনসিডেন্ট হয়েছে আপনি আমাদের কেন করুন, কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপার হচ্ছে এখন মধ্যে 11:50 আমি দেখে এবং সাইডে আসবো সাইডে আসা দরকার ছিল। আমি এটুকু আশা করেছি যে ডিপার্টমেন্টে আসুক জিনিসটা একটু যেটা কি হয়েছে। তো যাই হোক আমাদের মেনটেন টিম চলে এসে ওরা কাজ আশা করি উইদিন 3 মিনিটে আমাদের ল্যান্ড রিস্ট হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের একটা রিকোয়েস্ট কনসার্ন ডিপার্টমেন্টকে যে আপনারা কাজ করুন, কাজের আগে টিএনজিকে একটু পায়ের ইনক্রিমেন্ট দিন, আমাদের একটা ফোন করুন, করলে কি হবে সাইডে আসবো আসার বলে এনে ইনসাইড না হয় চলে টপারবে না। ধন্যবাদ। এখনকার মতো বাংলা সংবাদে শুভরাত্রি।